ওয়েলকাম স্টুডেন্ট টু মাই নিউ ভিডিও। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি, দেখো তোমাদের উচ্চ মাধ্যমিকের যে সিরিজ আমরা আপলোড করেছিলাম অর্থাৎ সাজেশন সিরিজ, সেই সাজেশন সিরিজের আজকে হচ্ছে 4 নম্বর ভিডিও। এতদিন তোমাদের উচ্চ মাধ্যমিকের কোনো ভিডিও আসেনি, এর কারণটা কী ছিল? এর কারণটা ছিল যে তোমাদের সামনে মাধ্যমিক পরীক্ষা 10 তারিখ থেকে, তো তাদের সাজেশন নিয়ে আমরা একটু ব্যস্ত ছিলাম। তো আজকে থেকে চালু হচ্ছে তোমাদের এগেন উচ্চ মাধ্যমিকের ভিডিও আপলোড হতে থাকবে। তো আজকের এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব তড়িৎচুম্বকীয় আবেশ এবং এসির মোস্ট ইম্পর্টেন্ট ডেরিভেশন। অর্থাৎ তোমরা জানো আমরা এই যে পুরো সাজেশন সিরিজে মাত্র 10 থেকে 12টা করে ডেরিভেশন নিয়ে আসছি। তো 10 থেকে 12টা ডেরিভেশন যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো, তো আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা উচ্চ মাধ্যমিক ফিজিক্সের পরীক্ষাতে 70-এর মধ্যে যে কটা ডেরিভেশন পড়ে যদি এই সাজেশনগুলো করে থাকো, গ্যারেন্টি টু গ্যারেন্টি কমন পাবে। তো যদি অঙ্কর আর নিউমেরিক্যালেরও যদি তোমরা সাজেশন চাও যে এমন এমন নিউমেরিক্যাল যে স্যার 8 থেকে 9টা নিউমেরিক্যাল করলেই আমরা মোটামুটি চ্যাপ্টারের কনসেপ্ট বুঝতে পেরে যাবো, বা ওই চ্যাপ্টার সম্বন্ধে যে কটি টাইপ নিউমেরিক্যাল উচ্চ মাধ্যমিকের জন্য পড়তে থাকে সেই সব কটি পেয়ে যাব, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে স্যার হ্যাঁ আমাদের নিউমেরিক্যালেরও সাজেশন চাই বা নিউমেরিক্যালেরও ভিডিও চাই। তো অবশ্যই তোমাদের জন্য সেই ভিডিওগুলো আপলোড করে দেওয়া হবে। তো চলো ভিডিওটা দেরি না করে তোমাদের ফটাফট 5 মিনিটের মধ্যে সাজেশনগুলো আমি বলে দিই। তো তোমরা এই সাজেশনগুলো ভালো করে প্র্যাকটিস করবে। এই সাজেশনের মধ্যে যে সাজেশনটা তোমরা পারবে না আমাকে কমেন্ট করে জানাবে দাগ নম্বর সহ। তো আমি সেই সাজেশনের অ্যান্সার তোমাদের করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওর মধ্যে থাকছে তোমাদের ডেরিভেশন সাজেশন তড়িৎচুম্বকীয় আবেশ এবং এসির। তো প্রথম যে কোশ্চেনটা আছে দেখো 1 নম্বর, তড়িৎচুম্বকীয় আবেশ এবং পরবর্তী প্রবাহ থেকে অর্থাৎ ইউনিট 4 থেকে তোমাদের যে প্রথম যে সাজেশনটা সেটা হচ্ছে তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রগুলি লেখো এবং এর রূপটা প্রতিষ্ঠা করো। ফ্যারাডের সূত্র এবং এর রূপ প্রতিষ্ঠা করো। তো যারা যারা চ্যানেল নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে লাইক করে দাও ভাই, শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দাও। এরকম নতুন নতুন ভিডিও, ইনফরমেটিভ ভিডিও, তোমাদের দরকারি ভিডিও সবার আগে এই চ্যানেলে আসতে থাকবে। তো অবশ্যই চ্যানেলটাকে লাইক করে দাও, শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দাও। তো সেকেন্ড কোশ্চেন দেখো, সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে তোমাদের তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত লেন্সের সূত্রটি বিবৃত করো। বিবৃত করো মানে হচ্ছে গাণিতিক রূপ পর্যন্ত প্রতিষ্ঠা করতে হবে। ফ্যারাডের সূত্র গাণিতিক রূপ পর্যন্ত, আর তোমাদের তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত লেন্সের যে সূত্রটা এরও গাণিতিক রূপ পর্যন্ত তোমরা প্রতিষ্ঠা করবে। 3 নম্বর যে কোশ্চেনটা বলেছে, 3 নম্বর হচ্ছে শক্তি সংরক্ষণ সূত্র থেকে লেন্সের সূত্রটি বিবৃত করা। মারাত্মক ইম্পর্টেন্ট কোশ্চেন। 2 নম্বরের একটা কোশ্চেন পড়ে যায় যে শক্তি সংরক্ষণ সূত্র থেকে লেন্সের সূত্রটি বিবৃত করো। এটা তোমাদের যে ম্যাগনেটের ডাইরেকশন থেকে যে কোন দিকে আসলে কোন দিকে ম্যাগনেটটা চলে যায়, কিভাবে শক্তির গতিবেগটা কম করছে, কিভাবে শক্তির সংরক্ষণ থাকছে, যে ব্যাখ্যাটা তোমাদের আছে সেই ব্যাখ্যাটা তোমাদেরকে সুন্দর করে ছবি এঁকে বোঝাতে হবে, নাহলে তোমরা এটার নাম্বার পাবে না। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, 4-এর দাগের যে প্রশ্নটা আছে, দুটি কুণ্ডলীর সাবেশাঙ্ক এবং পারস্পরিক আবেশাঙ্কের মধ্যে সম্পর্ক, অর্থাৎ এম এবং হচ্ছে এল, এম এবং এল এর মধ্যে যে সম্পর্ক সেটা তোমাদের প্রতিষ্ঠা করতে হবে। এম ইকুয়াল টু হচ্ছে √, L1 L2 যে সাজেশনটা সেই সাজেশনটা প্রতিষ্ঠা করতে হবে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এখান থেকে তোমাদের কিছু নিউমেরিক্যালও পড়ে। আচ্ছা, নেক্সট 5 নম্বর যেটা তড়িৎচুম্বকীয় আবেশ থেকে তোমরা করবে সেটা হচ্ছে বলছে কোনো কুণ্ডলীতে আই যদি কারেন্ট হয় এবং সেখানে চুম্বকীয় শক্তির পরিমাণ হবে ½ L I², যেখানে এল হচ্ছে সাবেশাঙ্ক। বোঝা গেছে? অর্থাৎ চুম্বকীয় শক্তির যে ফর্মুলাটা ½ L I², এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা এটা অবশ্যই ডেরিভেশনটা প্রমাণ করে রাখবে। তার পরবর্তী কোশ্চেন, দুটি সলিনয়েড যদি পরস্পর জড়িয়ে থাকে তাহলে তাদের পারস্পরিক আবেশাঙ্কের মান নির্ণয় করো। অর্থাৎ এম এর মান নির্ণয় করতে হবে দুটি সলিনয়েডের ক্ষেত্রে পারস্পরিক আবেশাঙ্কের মান। আর এখানে তোমরা টরয়েডের আর একটা জিনিস করে রাখতে পারো, টরয়েডের সাবেশাঙ্কের মানটাও নির্ণয় করে রাখতে পারো টরয়েডের। আচ্ছা, 7 নম্বর কোশ্চেন, যে একটি এরোপ্লেন যখন অনুভূমিকভাবে উড়ে যাওয়ার অবস্থানে ডানায় দুপ্রান্তে বিভব প্রভেদ দেখা যায়, এর কারণটা কি? একটা যখন এরোপ্লেন অনুভূমিকভাবে উড়ে যায় তখন এর ডানার দুপ্রান্তে বিভব প্রভেদ দেখা যায়, এর কারণটা কি এটা তোমরা ব্যাখ্যা করবে। এবং এই বিভব প্রভেদ কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে সেটাও তোমরা ভালো করে করে রাখবে। এটাও বহু বছর বহু পরীক্ষাতে পড়েছে তোমাদের উচ্চ মাধ্যমিকে, বহু সালের পরীক্ষাতে, তাই এই কোশ্চেনটা আমি তোমাদের দিয়ে দিলাম। আচ্ছা, নেক্সট পরবর্তী কোশ্চেন, চিত্তসহ আবেশহীন রোধকুণ্ডলী ব্যাখ্যা দাও। চিত্তসহ আবেশহীন রোধকুণ্ডলী হচ্ছে খুব পাতি কোশ্চেন, এটা তোমার ছবি আঁকবে, এটাও 2 নম্বরের পরে। দেখো এসি থেকে যেটা করবে, এসি থেকে যেটা করবে ফার্স্ট হচ্ছে এল সাবেশাঙ্গ বিশিষ্ট একটি আদর্শ আবেশক এর দুপ্রান্তে যদি দুপ্রান্তের মধ্যে যদি একটি এসি উৎস যোগ করা হয় তাহলে E = E0 sin ωt এর ভোল্টেজ, তাহলে সেখানে প্রবাহবর্তার মান কত হবে। আর এল সাবেশাঙ্গ বিশিষ্ট তোমাদেরকে দেখাতে হবে ভোল্টেজের চেয়ে তড়িৎ প্রবাহ π/2 দশায় পিছিয়ে থাকে। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট প্রশ্ন,
দুয়েরটা দশাচিত্রের সাহায্যে সিআর বর্তনীতে দেখাও তড়িৎচালক বল এবং প্রবাহমাত্রা প্রবাহমাত্রার সাপেক্ষে ট্যান ইনভার্স 1/ওমেগা সিআর এত কোণে পিছিয়ে থাকে। তোমাদের এটা সিআর বর্তনীও পড়তে পারে, এলআর বর্তনীও পড়তে পারে। তো এই দুটো বর্তনী খুব ভালো করে তোমরা দেখে রাখবে। আচ্ছা, নেক্সট এইগুলো সব তোমাদের যে তোমাদের অ্যাক্সিসভাবে যে ডায়াগ্রামকে আমরা দেখিয়েছিলাম ফেজার ডায়াগ্রাম, সেই ফেজার ডায়াগ্রামভাবে করবে। এগুলো খুব ইজিতে প্রমাণ করে যাবে। আচ্ছা, নেক্সট 3-এর কোশ্চেনটা, এলসিআর বর্তনীতে ব্যয়িত ক্ষমতার রাশিমালা নির্ণয় করো। এলসিআর বর্তনীতে ব্যয়িত ক্ষমতার রাশিমালা নির্ণয় করো। নেক্সট তোমাদের 4 নম্বর প্রশ্ন যেটা আছে, 4 নম্বর প্রশ্ন, অন্যাদি কম্পাঙ্ক বলতে কি বোঝো এবং এলসিআর বর্তনীকে গ্রাহক বর্তনী বলা হয় কেন? বোঝা গেছে, এলসিআর বর্তনীকে আমরা গ্রাহক বর্তনী বলা হয় কেন। আচ্ছা, তো এটা তো এসি থেকে তোমাদের কোশ্চেন ছিল। দেখো তোমরা এখান থেকে যেটা আছে তোমাদের এই আবেশক দিয়ে দিয়েছে, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান থেকে তোমরা আরেকটা কোশ্চেনও করে রাখতে পারো, যেটা আমি বললাম টরয়েডের ক্ষেত্রে। এই যে টরয়েডের ক্ষেত্রে সাবেশাঙ্কের মান নির্ণয়, এটা তোমরা সলিনয়েডের ক্ষেত্রেও করে রাখবে। আর সলিনয়েডের ক্ষেত্রেও যে সাবেশাঙ্কের মান নির্ণয়, এটাও তোমরা করে রাখার চেষ্টা করবে। বোঝা গেছে, মাঝে সাঝে দিয়ে দেয়, সলিনয়েডটাও দিয়ে দেয়, টরয়েডেরটাও দিয়ে দেয়, তো এটাও তোমরা করার চেষ্টা করবে। আর মোটামুটি তোমাদের এখানে বৃত্ত থেকে করার দরকার নেই, মোটামুটি এই প্রশ্নগুলো যদি করো আর থিওরি বেসিসের কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। বাদবাকি তো এই চ্যাপ্টারে যে ফর্মুলাগুলো যদি তোমাদের জানা থাকে, সেই ফর্মুলাগুলো জানা থাকলেই মোটামুটি হচ্ছে তোমাদের এই চ্যাপ্টার থেকে যে নিউমেরিক্যালগুলো পড়ে সেই নিউমেরিক্যালগুলো তোমরা করতে পারবে। বোঝা গেছো, সাজেশান মানে শুধু বইটা হুবহু তুলে দিলাম সেটাকে সাজেশান বলে না। সাজেশান মানে মোস্ট পার্সপেক্টিভ থেকে যে কোশ্চেনগুলো পড়তে পারে, তো সেই মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট টপিকে আলোর চ্যাপ্টার নিয়ে, সাজেশান নিয়ে। ততক্ষণ পর্যন্ত গুড বাই, বন্দে মাতারাম, জয় হিন্দ।